তো দেখো প্রথম প্রশ্নে কি বলেছে। প্রথম প্রশ্নে বলেছে যে ভারতবর্ষের সংবিধানের কত নম্বর আর্টিকেলে বলা আছে যে কোনো অপরাধের অভিযুক্ত কোনো ব্যক্তি তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে পারে না। মানে একজন ব্যক্তি সে তার নিজের বিরুদ্ধে সাক্ষী হতে পারে না। এটা ভারতবর্ষের সংবিধানের আর্টিকেল 20-তে বলা আছে। আর্টিকেল 20-তে বলা আছে যে কোনো ব্যক্তি তার নিজের অপরাধের জন্য সে নিজে সাক্ষী হবে না। আচ্ছা, আর্টিকেল 18, আর্টিকেল 18 কী বলা আছে? বলা আছে অ্যাবলিশন অফ টাইটেল, অর্থাৎ উপাধির অবলুপ্তি। আর্টিকেল 16, কী বলা আছে? যে সরকারি চাকরির ক্ষেত্রে সমান অধিকার। আর্টিকেল 14, বলা আছে রাইট টু ইকুয়ালিটি, অর্থাৎ সমানতার অধিকার। নেক্সট কোশ্চেন কী বলেছে? আপেক্ষিকতা তত্ত্বর সাহায্যে পদার্থবিজ্ঞানের ল্যান্ডস্কেপকে রূপান্তরিত করেন। এই তত্ত্বটি কোয়ান্টাম মেকানিক্সের তত্ত্ব রূপায়ণে বিপুল অবদান রেখেছিল। মানে বলতে চাইছে যে আপেক্ষিক তত্ত্বটা কে দিয়েছে? তো আপেক্ষিক তত্ত্ব দিয়েছে স্যার আলবার্ট আইনস্টাইন। আপেক্ষিক তত্ত্বের আবিষ্কর্তা স্যার আলবার্ট আইনস্টাইন। তো আইজাক নিউটন কী করেছে? আইজাক নিউটন সূত্র দিয়েছে মোশনের, গতির সূত্র দিয়েছে। গ্যালিলিও কী করেছে? গ্যালিলিও টেলিস্কোপ আবিষ্কার করেছে। বিজ্ঞানী গ্যালিলি টেলিস্কোপের আবিষ্কর্তা। নেক্সট কোশ্চেন, সবুজ বিপ্লবকে ড্যাশ বিপ্লব বলা যায়। তো সবুজ বিপ্লব যেহেতু কৃষির সঙ্গে যুক্ত, তাই জন্য সবুজ বিপ্লবের অপর নাম কৃষি বিপ্লব। আচ্ছা, শ্বেত বিপ্লবটা কৃষির সঙ্গে যুক্ত? শ্বেত বিপ্লব দুধের সঙ্গে যুক্ত, দুধ উৎপাদনের সঙ্গে যুক্ত হচ্ছে শ্বেত বিপ্লব। আর নীল বিপ্লব মৎস্য উৎপাদনের সঙ্গে যুক্ত। এবার কৃষি বিপ্লবের জনক কাকে বলা হয়? ভারতবর্ষের কৃষি বিপ্লবের জনক বলা হয় এম.এস. স্বামীনাথনকে। তো নেক্সট কোশ্চেন বলছে হর্ষবর্ধনের সাম্রাজ্য কতগুলি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল? তো হর্ষবর্ধনের সময়ে তার সাম্রাজ্য 2টি স্বতন্ত্র অঞ্চলে বিভক্ত ছিল। নেক্সট কোশ্চেন, লাবণী বা লাবণী এই নৃত্যশিল্পটি কোন রাজ্যের অন্তর্গত? তো লাবণী বা লাবণী হচ্ছে মহারাষ্ট্রের সঙ্গে যুক্ত, মহারাষ্ট্রের একটি নৃত্য। আসামের নৃত্যের নাম কি? সাত্রিয়া। মধ্যপ্রদেশের কি আছে? বাগেলখন্ড, বুদেলখন্ড, গোর্খা ইত্যাদি নৃত্য। তামিলনাড়ুর ক্ষেত্রে ভারতনাট্যম। নেক্সট কোশ্চেন একটা স্টেটমেন্ট বেস কোশ্চেন। ভারতের কৃষকের উপর সবুজ বিপ্লবের প্রভাব নিচের কোনটি? সবুজ বিপ্লবের সূচনা 1 নম্বর স্টেটমেন্টে বলেছে সবুজ বিপ্লবের সূচনা কৃষকের আয়ের স্তর বাড়াতে সাহায্য করেছিল। আয়ের স্তর নয়, কৃষকের উৎপাদন স্তর। সবুজ বিপ্লবের ফলে আমরা জানি যে উৎপাদন বেড়েছিল, আয়টা পরের কথা, উৎপাদনটা বেড়েছিল। সেক্ষেত্রে এটা ভুল। কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য কৃষকরা তাদের উদ্ধৃত আয় ফিরিয়ে দেয় না, এটাও নয়। তাহলে এক্ষেত্রে দুটোই হবে ভুল। পরের কোশ্চেন খুবই একটা সহজ কোশ্চেন। প্রতিবেশী দেশগুলির মধ্যে কোনটি ভারতের অংশ ছিল? আমরা জানি পাকিস্তান এবং বাংলাদেশ ভারতবর্ষের অংশ ছিল। এই বাংলাদেশের অপর নাম ছিল পূর্ব পাকিস্তান। নেক্সট কোশ্চেন, ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার কোনটি? সঙ্গীত নাটক একাডেমি পুরস্কার হচ্ছে ভারতের নৃত্যের জন্য সর্বোচ্চ পুরস্কার। নেক্সট কোশ্চেন, দিলীপ ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দিলীপ ট্রফি ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত। আচ্ছা, ক্রিকেট খেলার সঙ্গে যুক্ত আর কি ট্রফি আছে? রঞ্জি ট্রফি, দেওধর ট্রফি, দিলীপ ট্রফি ছাড়াও ইরানি ট্রফি, বিজয় হাজারে ট্রফি, বর্ডার গাভাস্কার ট্রফি। আচ্ছা, নেক্সট হচ্ছে ব্যাডমিন্টন। আমরা এবার 1 নম্বর অপশান দিকে যাব যে ব্যাডমিন্টনের সঙ্গে কী যুক্ত আছে? ব্যাডমিন্টনের সঙ্গে যুক্ত হচ্ছে থমাস কাপ, উবের কাপ। হ্যাঁ, এছাড়া ফুটবলের সঙ্গে যুক্ত কী আছে? ফুটবলের সঙ্গে যুক্ত আছে ডুরান্ড কাপ, ফিফা, রোভাস কাপ, সুব্রত কাপ ইত্যাদি। নেক্সট কোশ্চেন বলছে মহারাষ্ট্র সরকার উদ্যোগরত্ন পুরস্কার কাকে দিয়েছিল 2023 সালে? তাহলে উদ্যোগরত্ন পুরস্কার দিয়েছিল রতন টাটাকে। 2011 সালের আদমশুমারি অনুযায়ী কোন রাজ্যের মহিলা সাক্ষরতা হার সবচেয়ে কম? তাই ক্ষেত্রে সঠিক উত্তর হবে রাজস্থান। রাজস্থানের মহিলা সাক্ষরতা হার সবচেয়ে কম। আচ্ছা, ঝাড়খণ্ড, অপশান এতে রয়েছে ঝাড়খণ্ডের সঙ্গে ওয়েস্ট বেঙ্গলের বর্ডার আছে ম্যাক্সিমাম। আচ্ছা, ইউপি থেকে আমরা কি বলতে পারি? ইউপি লোকসভা সিটটা বেশি আছে, উত্তরপ্রদেশের জনসংখ্যাটা বেশি আছে। আর কেরালা হচ্ছে সাক্ষরতা বেশি, এবং কেরালাতে নারী শিক্ষার হারও বেশি। মানে ওভারঅল সাক্ষরতা হারটাও বেশি, এছাড়াও নারী শিক্ষার হারটাও কেরালাতে বেশি দেখতে পাই। প্রধানমন্ত্রী জনধন যোজনা এর অধীনে 2023 সালের 9 আগস্ট পর্যন্ত মধ্যপ্রদেশের কত শতাংশ পরিবারকে জনধন অ্যাকাউন্ট প্রদান করা হয়েছে? তো আমরা জানি মধ্যপ্রদেশের 100%, অর্থাৎ 100% লোক জনগণকেই জনধন অ্যাকাউন্টে টাকা প্রদান করা হয়েছে। নেক্সট কোশ্চেন, ভারতের সংবিধানে কোন অনুচ্ছেদটি ভারতের বিত্ত কমিশনের সম্পর্কিত? বিত্ত কমিশন হচ্ছে ফিনান্স কমিশন। তা আর্টিকেল 280, অর্থাৎ আর্টিকেল 280 ফিনান্স কমিশনের সঙ্গে যুক্ত। তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে 280।
রাজ্যের মহিলাদের ক্ষমতায়নের জন্য কোন রাজ্যের মুখ্যমন্ত্রী কালাইগনার মাগালির উরিমাই থগাই থিত্তাম উদ্যোগ চালু করেছে? তো নাম শুনে বোঝা যাচ্ছে এটা তামিলনাড়ু রাজ্য সরকার মহিলাদের জন্য এই প্রজেক্ট চালু করেছে। তো পরের প্রশ্ন বলছে, ভারতের কোন ক্রীড়াবিদ অনাকা অলঙ্কমণি, অর্থাৎ একজন ক্রীড়াবিদ যার নাম হচ্ছে আনাকা অলঙ্কমণি, তিনি কোন খেলার সঙ্গে যুক্ত? তিনি স্কোয়াশ খেলার সঙ্গে যুক্ত। তো তোমাদের বিভিন্ন এই টপিক থেকে বিভিন্ন কোশ্চেন আসে যে কোন প্লেয়ার কোন খেলার সঙ্গে যুক্ত। নেক্সট হচ্ছে পরিষেবা কর হলো টেলিফোন পরিষেবা, স্টক ব্রোকার, হেলথ ক্লাব, বিউটি পার্লার, ড্রাই ক্লিনিং পরিষেবা ইত্যাদির মধ্যে পরিষেবার উপর প্রযোজ্য কর, অর্থাৎ পরিষেবা কর যেটা হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে দেওয়া হয়। তো সেটা কত সালে চালু হয়? তো পরিষেবা করটা 1994-95 সালে চালু হয়েছিল। এক্ষেত্রে সঠিক হতে যাবে 1994-95। ওস্তাদ বিসমিল্লাহ খান ড্যাশের একজন প্রথিতযশা বাদক, অর্থাৎ জানতে চাইছে ওস্তাদ বিসমিল্লাহ খান কোন বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত? তো ওস্তাদ বিসমিল্লাহ খান সানাই বাদ্যযন্ত্রের সঙ্গে যুক্ত। আচ্ছা, এক্ষেত্রে অপশান রয়েছে হারমোনিয়ামের সঙ্গে যুক্ত কয়েকজনের নাম বলুন। জ্ঞানপ্রকাশ ঘোষ, তুলসী দাস, কৃষ্ণ রাও। নেক্সট তবলার সঙ্গে যুক্ত একজন বিখ্যাত লোক হচ্ছেন জাকির হোসেন, ওস্তাদ আল্লাহ রাখা খান, জ্ঞানপ্রকাশ ঘোষ ইত্যাদি প্রমুখ ব্যক্তিবর্গ। কোন খেলায় অংশগ্রহণকারীদের পুজিলিস্ট বলা হয়? পুজিলিস্ট বলা হয় বক্সিং খেলায় অংশগ্রহণকারী ব্যক্তিদের। সরোজিনী নাইডু ড্যাশ সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন? সরোজিনী নাইডু 1925 সালে ভারতীয় জাতীয় কংগ্রেসের ভারতীয় সভাপতি হিসেবে অংশগ্রহণ করে। আর এক্ষেত্রে যদি জিজ্ঞেস করে যে প্রথম জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতিকে, সেক্ষেত্রে উত্তর হবে অ্যানি বেসান্ত। নেক্সট অ্যান্ড ফাইনাল কোশ্চেন, লোসার উৎসব যেটা লাদাখে এবং তিব্বতের বিভিন্ন সম্প্রদায়রা পালন করে। তো এই লোসার উৎসবটা কিসের সঙ্গে যুক্ত? লোসার উৎসবটা মূলত নববর্ষের সঙ্গে যুক্ত। আচ্ছা, ফসল কাটার উৎসবের নাম কি? ফসল কাটার উৎসব হচ্ছে ওনাম।